আসসালামু আলাইকুম গাইজ, চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। এবং এই ভিডিওতে আমি লিনাক্স ফান্ডামেন্টালসের বেসিক কিছু জিনিস আলোচনা করব এবং সেগুলো দেখাবো। তো আমি এগুলো কিছু সেগমেন্টে ভাগ করছি এবং আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে ফাইল অপারেশন। তো আমরা যে ফাইল ম্যানেজমেন্টগুলো করে থাকি, লাইক কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করা, কোনো একটা ফোল্ডারে যাওয়া, তারপর কোনো কিছু ডিলিট করা, তো এরকম বিভিন্ন জিনিসপাতি, সেগুলো আমরা গ্রাফিক্যালি না করে কিভাবে কমান্ড লাইনের মাধ্যমে করতে পারবো সেগুলো আমরা দেখব। তো সাপোজ আমি এই ফোল্ডারটাতে যাচ্ছি, বেসিক্স। এখন দেখা যাচ্ছে এটা কোথায় আছে, ডেস্কটপের বেসিক ডিরেক্টরিতে। তো আমি কি করব, এখানে একটা টার্মিনাল ওপেন করব এবং সেই জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন টার্মিনাল দিলাম। একটু জুম করি এবং এখানে দেখা যাচ্ছে আমার সাইডে কিন্তু অলরেডি ওই পাথটা দেখাচ্ছে, ডেস্কটপ স্ল্যাশ বেসিক্স। এবার কি করব, এখানে যে কিছু ছবি আছে, একটা ফোল্ডার আছে, আমি চাচ্ছি এইগুলা টার্মিনালে আমি লিস্টিং করব। তো সেই জন্য আমি যে কমান্ডটা ইউজ করব সেটা হচ্ছে ls। দেখা যাচ্ছে যে kitty.txt, kha.jpg আর টেস্ট এই ফোল্ডার, তো এগুলা কিন্তু লিস্টিং হয়ে গেছে। এবার আমি এটা দিয়ে আরেকটু অ্যাডভান্স লেভেলের লিস্টিং করতে চাচ্ছি, যেটাতে আমাকে আরো ডিটেলস এরা লিস্টিং করে দেখাবে। তো সেই জন্য আমি যেটা করব সেটা হচ্ছে ls অ্যান্ড দেন l। তো এখানে কিন্তু বেশ কিছু ডিটেলস আমরা দেখতে পাচ্ছি এবং প্রথমে যেটা, সে প্রথম যে অংশটা সেটা হচ্ছে মূলত ফাইল পারমিশন। তো এটা আমি পরে আলোচনা করব। এই এই পর্যন্ত জিনিসটুকু পরে আমি অন্য একটা ভিডিওতে দেখাবো, আপাতত এখান থেকে বুঝতে হবে। তো এই যে এইটা 436, তো এই বারটা হচ্ছে ফাইলটার সাইজ। তো 436 বাইটস আর এটা হচ্ছে 78,242 বাইটস, তার মানে কি 78 পয়েন্ট সামথিং কেবি। তো এখানে যদি একটু দেখি, এই যে 78 পয়েন্ট সামথিং কেবি। তো এটা হচ্ছে ফাইল সাইজ গেল এবং এই যে একটা টাইম দেখা যাচ্ছে উইথ ডেট, এটা হচ্ছে লাস্ট মডিফিকেশন টাইম। তো আমি কি করছি, আমি একটু আগে উইন্ডোজ থেকে ইমেজটা কপি করছে এবং সেটা হচ্ছে 15টা 10, অর্থাৎ লিনাক্সের টাইম অনুযায়ী 15টা 10, তার মানে 3টা 18। তো এখানে হচ্ছে 3টা 10 বোঝাচ্ছে, যাই হোক এটা গেল। আর সাপোজ এই যে কোনো একটা কমান্ডের ব্যাপারে কেউ জানে না কোনো কিছুই, তো সেটার জন্য সে ম্যানুয়াল পেজটা দেখতে পারে ওই কমান্ডের জন্য। এরকম যতগুলো কমান্ড আছে ম্যাক্সিমামেরই ম্যানুয়াল পেজ থাকে। তো যদি আমি ম্যানুয়াল পেজটা দেখতে চাই তাহলে ম্যান লিখবো অ্যান্ড দেন ওই যে কমান্ডটা লিখবো লাইক ls। এবার কিন্তু ls রিলেটেড যতগুলা কমান্ড আছে সেটা একরকম টিউটোরিয়াল আকারে আমাদের সামনে চলে আসলো এবং এখানে অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি। তো ফার্স্টে আমি lsl অপশনটা খুঁজি, যেটা আমি ইউজ করলাম। তো এটা যদি দেখি, এই যে ইউজ আ লং লিস্টিং ফরম্যাট -l দিলে, তার মানে কি এটাতে লং লিস্টিং ফরম্যাটে দেখাবে উইথ দ্য ডিটেলস। এরপর আরেকটা অপশন আমরা ইউজ করবো, সেটা হচ্ছে -a। তো এইটাতে কি হবে, এটাতে যে হিডেন ফাইলগুলো আছে আমার সেটা শো করবে। তো আমি যদি এটাকে ইউজ করি lsl এন্ড সাথে a এভাবে দিতে পারি অথবা আলাদা দিতে পারি, বাট আমি কি করব, আমি একসাথে ইউজ করব, এটা একসাথে করা যায়। lsa দিলাম। তো এখানে যেহেতু কোনো হিডেন ডিরেক্টরি বা হিডেন ফাইলস নাই, তাই সেটা শো করতেছে না, বাট এটা একটা জিনিস শো করতেছে। এটা মানে বোঝাচ্ছে কারেন্ট ডিরেক্টরি আর এটা মানে প্রিভিয়াস ডিরেক্টরি। তো এটা আমরা ইউজ করব একটু পরেই। তার আগে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে টাচ কমান্ডটা। তো টাচ কমান্ড দিয়ে কি করে, এটা দিয়ে একটা এমটি ফাইল ক্রিয়েট করে। তো আমি যদি টাচ কমান্ডটা দিই আর একটা নাম দিই টাচ টেস্ট, তো এবার যদি আবার lsl এ দিই, তো দেখা যাচ্ছে টেস্ট নামে আমাদের একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এই যে সেই টেস্ট, এটা আমরা চাইলে এডিট করতে পারি, কোনো সমস্যা নাই। এবং এটা ক্রিয়েশন টাইম বা মডিফিকেশন বলা যায় এখন। তো এই যে 15টা 20, 15টা 20। তো
এটা গেল টাচ কমান্ড কোন একটা ফাইল ক্রিয়েট করার ক্ষেত্রে। এরপর আসি আমি ট্রি কমান্ডটাই। তো আমরা যে এই এলএস ইউজ করছিলাম, এলএস দিয়ে যেমন কোন একটা ডিরেক্টরি লিস্টিং করছি, আমি ট্রি কমান্ডটা দিয়ে ঠিক একই জিনিস হবে, বাট আমাদের এই যে টেস্টি ফোল্ডারে যে ফোল্ডার বা যে কোনো ফাইল থাকতে পারে সেগুলো তো আর আমাকে শো করে না এলএস দিয়ে, বাট আমি চাইলে ট্রি দিয়ে এই কারেন্ট যে পাতে আমি ট্রি কমান্ডটা দিচ্ছি ওই পাতে যতগুলো লোকেশন আছে এরকম রিকার্সিভলি সবগুলো শো করবে। তো অনেকে উইন্ডোজে ট্রি ইউজ করে ভাবতো যে ট্রি হয়তো আসলে উইন্ডোজকে ফাস্ট করে, বাট ট্রি কমান্ডটা কিন্তু আসলে এই লিস্টিং এর কাজটা করে। তো এই যে আমার টেস্টি এই ফোল্ডারের মধ্যে ডামি ডট জেসন নামে একটা ফাইল আছে, তারপর আরেকটা ফোল্ডার আছে এবং তার মধ্যে আরেকটা ফাইল আছে। তো আমি যদি একটু যাই টেস্টি এই যে ডামি ডট জেসন, আবার টেস্টি টু টেস্ট ডট ডেটা। এবার আমি যদি একটু উইন্ডোজেও দেখাই সিএমডি, এই যে আমি এখন এটা কোন লোকেশনে আছি, সি ড্রাইভের ইউজার্সের ইনফেরিয়র একে। তো আমি একটু এখানে যাই আগে, ইউজার্স ইনফেরিয়র একে। এই যে এই পাতের মধ্যে কিন্তু আমার এই সিএমডি টার্মিনালটা ওপেন আছে। এবার আমি যদি এখানে উইন্ডোজের ক্ষেত্রে এলএস কমান্ড না, উইন্ডোজের ক্ষেত্রে ডিআইআর কমান্ড আমরা ইউজ করি লিস্টিং এর জন্য। তো ডিআইআর যদি দিই তো আমরা দেখতে পাচ্ছি কি এখানে এগুলো লিস্টিং হয়ে গেছে এই জিনিসগুলাই। তো উইন্ডোজেও কিন্তু এগুলা কমান্ড লাইনের কাজ করা যায়। তো এখন বলবো হচ্ছে যারা ট্রি ইউজ করে, এখন আমি যদি ট্রি কমান্ডটা দিই এই ডিরেক্টরির মধ্যে তাহলে কিন্তু সেম কাজটাই হয়েছে বাট রিকার্সিভ মোডে। তো আমি যদি একটু যাই এখানে দেখা যাচ্ছে লাইক আগে কি ক্যাশ ফোল্ডার, এই যে এখানে কিন্তু ক্যাশ ফোল্ডার, এই ফোল্ডারের মধ্যে যত কিছু আছে সব সব কিন্তু আমার শো হচ্ছে। তো ট্রিতে আসলে এই কাজটাই করে লিস্টিংটা, আর যারা এইখান থেকে ডিরেক্টরি রান করে ওইটা আসলে সিস্টেম 32 এর মধ্যে হওয়ার কথা। একটু যদি দেখি, আচ্ছা এটা তো চলে গেল, যাই হোক প্যারা নাই। তো এই জিনিসটা আমি দেখালাম, এটা এক্সট্রা জিনিস দেখাই দিলাম। তো এবার আমি যদি এখানে যাই, এরপর আছে সিডি। আচ্ছা সিডির আগে আমি একটু দেখাই পিডাব্লিউডি এর কাজটা। তো পিডাব্লিউডি দিয়ে আসলে আমরা যেই লোকেশনটাতে এখন আছি সেটা প্রিন্ট করাবে, কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। তো এই যে আমাদের এই যে লোকেশনটা এর বাইরেও কিন্তু আমাদের কিছু অংশ আছে যেটা এটার মাধ্যমে বলা যায় একরকম রিডাইরেক্টেড করে দিচ্ছে, বাট ব্যাপারটা এরকম না, ওটা আমি পরে দেখাচ্ছি। তো আমার যেই হোম পাথ, এই যে আমি কিন্তু ইউজার কালি, তো আমার কি হয়েছে এই কালির মধ্যে ডেস্কটপ ফোল্ডারের বেসিক ফোল্ডারে আমি আসি এবং এটা হচ্ছে হোম ডিরেক্টরি। তো এটা একটা বলা যায় মেইন ডিরেক্টরি। তো এটা দিয়ে আমরা যে লোকেশনটা আছে আমাদের সেটার ফুল লোকেশনটা শো করে। তো এটা গেল পিডাব্লিউডি এর কাজ। এবার আমি দেখাবো সিডি। তো সিডি দিয়ে হচ্ছে আমরা যে এই লোকেশনটাতে আসি আমাদের লোকেশনটা চেঞ্জ করার ক্ষেত্রে আমরা সিডি ইউজ করি। এখন সাপোজ আমি এই বেসিক্সের মধ্যে আমরা আসি, এখন আমি চাচ্ছি এই টেস্টি এর মধ্যে যাব বাট টার্মিনালের মাধ্যমে। তো আমি কি করব, এই যে টেস্টি ফোল্ডার আছে আমি কি করব সিডি অ্যান্ড দেন টেস্টি। এবার এখানে যদি যাই দেখা যাচ্ছে কি আমরা টেস্টি ফোল্ডারে ঢুকে গেছি। এবার যদি এলএস দিই দেখা যাচ্ছে আমরা কিন্তু ওই ফোল্ডারের মধ্যে আছি, এবং যদি টেস্টি টু দিই এলএস তাহলে কিন্তু আমরা ওইখানে রয়ে গেলাম। এখন আমি চাচ্ছি কি আমরা আবার ব্যাক করব এই বেসিক্স ফোল্ডারে। এখন সেই জন্য আমরা দুইটা কাজ করতে পারি, সেটা হচ্ছে হয় এই হোম এইটা কপি করব, তো দেখাই, হয় আমরা ওই হোমটাকে এই মানে হোম এই ফুল পার্টটাকে ফুলি পেস্ট করব, তাহলে আমরা চলে যেতে পারি। আরেকটা উপায় হচ্ছে আমরা ডিরেক্টরি থেকে ব্যাক করব, অর্থাৎ সিডি ডট ডট অ্যান্ড দেন আবার সিডি ডট ডট। এবার কিন্তু আমরা বেসিক্সে আছি। তো একবার যখন দিছিলাম ডট ডট তখন কিন্তু টেস্টিতে গেছি, আবার আরেকবার দেওয়ার পরে টেস্টি থেকে ব্যাক করে আবার বেসিক্সে আসছি।
এবং আমি যদি ls দিই তো এটা ভাবে আছে। এবার আমি একটু দেখাই, একসাথে বারবার ইউজ করা যাবে, লাইক testy/testy2। এবার যদি যাই এরকম হলো, আবার cd./cd.. তো আমরা ভাবে ফুল মানে বড় পাত দিয়ে আরো আরো ব্যাক বা আরো পরে যেতে পারবো। তো যাই হোক, বুঝাতে পারতেছি কিনা বিষয়টা জানি না, না বুঝলে কমেন্টে জানাবেন, আমি ওইখানটাতে ক্লিয়ার করে দেব। তো এটা গেল সিডি চেঞ্জ ডিরেক্টরি এর কাজ। এরপর আমি আসি, আচ্ছা টাচের কাজ তো দেখাইছি, আমি আবার একটু ফাইল এই কমান্ডটা দেখাই। তো ফাইল কমান্ডের ক্ষেত্রে এটা কি করে, এটা হচ্ছে কোন একটা ফাইলের টাইপ কি, মানে কোন একটা ফাইল কোন ফরম্যাটের, মানে এই জিনিসটা কি ছবি নাকি কোনো টেক্সট নাকি কোনো বিশেষ কোনো ডেটা নাকি ভিডিও, এই জিনিসটা আমাদেরকে আইডেন্টিফাই করে দেবে। তো আমি যদি এই kitty.txt কে দেখি যে ফাইল অ্যান্ড দেন kitty.txt, এটা কিন্তু দেখাচ্ছে ইউনিকোড টেক্সট UTF-8 টেক্সট। তো এটা কিন্তু নর্মাল একটা টেক্সট ফাইল, এটা আমাদেরকে দেখাচ্ছে। এবার আমি যদি ফাইল kha.jpg দিই তো এটা কিন্তু দেখাচ্ছে কি, যে জেপিজি ইমেজ ডেটা এবং তার ব্যাপারে কিছু ডিটেলস। তো এই কমান্ডটা কিন্তু আমাদের কাজে লাগবে সামনে, যখন আমরা ফরেনসিক রিলেটেড কাজগুলা করব বা যে কোনো কিছুই করি না কেন লাগবে। এখন সাপোজ এমন মনে হইতে পারে যে এই যে ছবিটা, এটা তো লাস্টে এক্সটেনশন দেওয়া আছে .jpg, তাই হয়তো বুঝতে পারছে, কিন্তু এটা যদি নাও থাকতো তাও কিন্তু এটা বুঝতে পারে। এবং কেন পারে, কিভাবে পারে, এটা আমি ফরেনসিকের ভিডিওগুলোতে দেখাবো। তো এখন যেটা দেখাবো আমি, সাপোজ আমার কাছে এটা তো ছবি বোঝাই যাচ্ছে, এবার আমার কাছে এমন কোন একটা ফাইল দিল যেটার কোনো এক্সটেনশন নাই, লাইক উইন্ডোজে যদি আমি দেখি, এই যে একটা ফাইল আছে আমার কাছে এবং 469 কেবির একটা ফাইল। এখন উইন্ডোজ তো এটা বুঝতেছে না যে এই জিনিসটা কি। এখন আমি যদি লিনাক্সে এটা দেখি একটু, আচ্ছা এখানে অলরেডি শো করে ফেলছে। যাই হোক, আমি তাও একটু ফাইল কমান্ডটা দিয়ে দেখাবো। ওকে, এবার যদি আমি ফাইল আননোন দেখি, তো এটা কি, এটা কিন্তু এটা জেপিজি ইমেজ ডেটা, এটাতে কিন্তু কোনো এক্সটেনশন নাই। আর এটা লিনাক্স বাই ডিফল্ট ডিটেক্ট করে অলরেডি ছবিটা লোডও করে ফেলছে। তো যাই হোক, লিনাক্সে এটা সম্ভব। তো এটা গেল ফাইল কমান্ডের কাজ। এবং এরপর যেটা দেখাবো আমি, সেটা হচ্ছে সিপি আর এমভি, তো এবং আরএম, এই তিনটা একসাথে দেখাবো। তো সিপি কমান্ডটা, তার আগে বলি, টার্মিনালটাকে সাপোজ আমরা যদি ক্লিন করতে চাই, তো সেই জন্য আমরা ক্লিয়ার কমান্ড ইউজ করব। তো এটাতে কি হবে, এটা ক্লিন হয়ে যাবে। এবং আমরা পূর্ববর্তীতে যে কমান্ডগুলো ইউজ করছিলাম সেটা দেখার জন্য হিস্টোরি কমান্ডটা ইউজ করতে পারি। এখানে আমরা আগে যতগুলা কমান্ড ইউজ করছি সেগুলো আমরা দেখতে পারবো। তো এটা কিন্তু অনেক ভালো একটা ফিচার, যে কেবল যে আমি ক্লিয়ার ইউজ করছি এটাও দেখতে পাইছি, এগুলা মানে সবকিছুই আছে এখানে। তো ক্লিয়ার। তো যাই হোক, এবার আমি দেখাবো কি ছিল, সিপি। ওকে, তো সিপি দিয়ে কি করে, মূলত কপি করে। তো আমি যদি কোনো একটা ফাইল কপি করি, লাইক সিপি, প্রথমে ফাইলটার নাম লাইক kha.jpg দিই, kha.jpg, এবং নতুন ফাইলের নাম, তো আমি যদি দিই x.jpg, তো এটা কিন্তু x.jpg নামে একটা কপি হয়ে গেছে। এবার আমি চাচ্ছি যে এই x.jpg কে আমি এইখানে কেন কপি করবো, আমি আরেক জায়গায় কপি করতে পারি, অবশ্যই পারি। তো আমি কি করব, আমি চাচ্ছি কি যে আমি এই লোকেশনটাতে নিব, টেস্ট টেস্টি অ্যান্ড দেন টেস্টি2। ওকে, তো আমি এই পুরা পাথটা দিছি টেস্টি2 পর্যন্ত অ্যান্ড দেন স্ল্যাশ এবং x.jpg। এবার আমি যদি এরকম দিই, তো এবার যদি টেস্টিতে যাই, এই যে এখানে কিন্তু কপি হয়ে গেছে।
এভাবে এভাবে আমি কিন্তু যে কোনো জায়গায় কপি করতে পারি, এমনকি আমি ফুল পাথ দিয়ে ওই পাথের কোনো একটা ইমেজকেও আরেকটা পাথে আমি নিয়ে কপি করতে পারি। তো এটা গেল। এরপর কি হতো, আমি যদি কপি না করে মুভ করতাম, মুভের কাজও ঠিক সেম, বাট এটা জাস্ট কি করবে, এটাকে ওই লোকেশনে ডিরেক্ট মুভ করবে। লাইক আমি যদি এখানে এমভি ইউজ করতাম, তো কি হবে, এই যে এখান থেকে কিন্তু ওই আমখার ওইটা মেইন ফাইলটা চলে গেছে। টেস্টিতে যদি যাই এক্স ডট জেপিজি, অর্থাৎ আচ্ছা আমি এক্স ডট জেপিজিতে ডিরেক্ট মুভ করছি, এই জন্য এখানে নতুন ফাইল ক্রিয়েট হয় নাই। যাই হোক, আমি আরেকটু দেখাই তাহলে। এবার আমি একটু এরকম করি এইভাবে, এবং আমি চাচ্ছি কি, এই যে লোকেশনটা আছে, আমি সাপোজ টেস্টি লোকেশনে কপি করে দিই, মুভ করে দিই আর কি। এবার এক্স ওইটা কি হলো, এই যে টেস্টির মধ্যে চলে গেল। তো এইভাবে কিন্তু মুভ কমান্ডটা কাজ করলো। এবার আসি আমি ডিলিট করব কিভাবে। সাপোজ আমার কাছে এটা তো আছে, ভালো কথা, এখন আমি তো ডিলিট করতে চাচ্ছি। তো আমি আছি বেসিক্সে, আমি চলে গেলাম টেস্টিতে এলএস, এবং আমি চাচ্ছি এটা রিমুভ করব। তো সেই ক্ষেত্রে আমি কি করব, আরএম কমান্ড ইউজ করবো, এটা দিয়ে কোনো একটা কিছু ডিলিট করা হয় আর কি। এবার যদি আমি আরএম এক্স ডট জেপিজি দিই, তাহলে এটা কিন্তু আমার ডিলিট হয়ে গেল। এবং আমি যদি সেম ভাবে ম্যানুয়াল পেজটা দেখি, আরএম এর এখানে অনেক অপশনস আমরা দেখতে পাবো, এবং আমাদের এর মধ্যে দুইটা অপশন লাগবে, সেটা হচ্ছে আরএম এন্ড দেন আর এবং এফ। তো আমরা এটাকে একসাথে ইউজ করতে পারি। তো আর এখানে যে মাইনাস আর, এইটা মানে হচ্ছে রিকার্সিভলি, অর্থাৎ আমি যদি কোনো একটা ফোল্ডার ডিলিট করি, দেখা যাবে ওই ফোল্ডারের যত যা আছে আমি রিকার্সিভলি সবই ডিলিট করব। তো আর এম আর দেব, এবং এফ মানে ফোর্স ডিলিট, অর্থাৎ কোনোভাবে যদি কোনো সমস্যা হয় তো এটা মোটামুটি ওইটাকে ফোর্স করে ডিলিট করে দেবে। তো সাপোজ আমি এবার ডিলিট করব এই টেস্ট ফাইলটা। তো আমি সিডি ডট ডট বেসিক্সে গেলাম এবং আর এম আর এফ টেস্ট দিয়ে দিলাম। তো যাই হোক, আমি সবসময় ডিরেক্টলি এটা ইউজ করি, তো কোনো সমস্যা নাই। তো টেস্ট কিন্তু ডিলিট হয়ে গেছে। এবার আমি কি করব, mkdir, তো mkdir দিয়ে মূলত ফোল্ডার ক্রিয়েট করে। তো mkdir আমি যদি দিই লাইক হ্যাস্ট ls, তো এই যে এখানে কিন্তু হ্যাশ নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এবার আমি যদি সাপোজ এটাকে এখানে আননোনটাকে যদি এখানে নিয়ে যাই, এখানে গেল। এবার আমি যদি সিডি হ্যাশটে যাই, এখানে কিন্তু আননোনটা চলে আসছে। এবার আমি চাচ্ছি কি, আমি হ্যাশ থেকে ডিলিট করব। তো আমি rmdir ইউজ করতে পারি, আবার rm rfও ইউজ করতে পারি। এই যে ফোল্ডার ডিলিটের ক্ষেত্রে কিন্তু এটা নরমালি যদি দিই, এটা হবে কিনা একবার দেখি। হওয়ার তো কথা, আচ্ছা হয় নাই কিন্তু। এটা একটা ডিরেক্টরি, তো ডিরেক্টরির ক্ষেত্রে কিন্তু অবশ্যই আরটা ইউজ করা লাগবে, আর এফ ফোর্স ডিলিটটা ইউজ করলে বেটার হয়। আর যদি এটা না ইউজ করি তো rmdir দিয়ে দিলাম। আচ্ছা, ডিরেক্টরি নট এমটি, এটার ক্ষেত্রে মনে হচ্ছে ফোর্স আরএফ দেওয়া লাগবে কিনা। আচ্ছা, ফোর্স ডিলিট, আচ্ছা যাই হোক, আরএমআরএফটা ইউজ করি, এটার ম্যানুয়ালটা দেখলেই পাওয়া যাবে সব। তো এটা কিন্তু সব ডিলিট হয়ে গেছে। ওকে, এরপর আছে ন্যানো এবং ফাইন। আচ্ছা, ন্যানো কমান্ড। আচ্ছা, তো ন্যানো কমান্ডটা হচ্ছে, ন্যানো হচ্ছে মূলত একটা টেক্সট এডিটর, একদম বেসিক লেভেলের একটা টেক্সট এডিটর, যেটা আমাদের অনেক কাজে লাগে। যেমন আমি যদি কোনো একটা ফাইল রাইট করতে চাই, আমি নতুন কোনো ফাইল এলে লাইক ন্যানো সাপোজ txt.txt একটা ফাইল ক্রিয়েট করলাম, এবং এখানে কিছু একটা লিখলাম, উঙ্গা বুঙ্গা উঙ্গা বুঙ্গা বিঙ্গা, যাই হোক। এবার আমি চাচ্ছি কি এটাকে সেভ করব। তো সেভ করার জন্য আমি কিবোর্ডের কন্ট্রোল এক্স, এবার ওয়াই, অ্যান্ড দেন এন্টার।
এবার কি হলো, এটা কিন্তু লেখার পরে সেভ হয়ে গেল আমার, এই যে উঙ্গা বিঙ্গা। তো ন্যানো কমান্ডটা এভাবে কাজ করে। এখন আমি চাচ্ছি ন্যানো কিটি ডট টিএক্সটিটা এডিট করব। তো এটা আমি ঢুকলাম, তো এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি এটা, এই যে এখানে আমি যদি এবার কিছু লিখি লাইক দিস ইজ ফর টেস্ট, এবার যদি কন্ট্রোল এক্স ওয়াই এন্টার দিই, এবার যদি আবার দেখি কিটি ডট টিএক্সটি, দেখা যাচ্ছে এই যে দিস ইজ ফর টেক্সট আমার লেখাটা হয়ে গেছে। তো এই ছিল ন্যানো কমান্ডের কাজ। এরপর আছে ফাইন্ড। তো এইটাই লাস্ট কমান্ড আজকের মতো। তো ফাইন্ড হচ্ছে মূলত কোনো একটা ফাইল বা কোনো একটা ফোল্ডার, যে কোনো কিছু খোঁজার জন্য। তো এটা আমাদের খুবই কাজে লাগবে সামনে। তো এটার যদি আমি ইউজ করি, এখন চাচ্ছি কি আমি যে টেস্টি, এই যে টেস্টি ফোল্ডারটা, এর মধ্যে অনেক কিছু আছে। এখন আমি সাপোজ এই ডামি ডট জেসন, আচ্ছা আমি টেস্টি টুতে যাই, আমি সাপোজ টেস্ট ডট ডেটা এই জিনিসটা আমি খুঁজতে চাচ্ছি। এখন আমি কিভাবে পাবো, আমি আবার সাপোজ বেসিক্সের মধ্যে গেলাম, অ্যান্ড এখানে কি করব, আমি ফাইন্ড দিলাম, ফাইন্ড এরপর দিলাম ডট, অর্থাৎ আমি যেই লোকেশনে আছি এই লোকেশনটাতেই চাচ্ছি, অর্থাৎ কারেন্ট লোকেশনের জন্য আমরা ডট ইউজ করছি, আর পূর্ববর্তী লোকেশনের ক্ষেত্রে আমরা ডাবল ডট ইউজ করতাম। তো যেমন আমরা সিডি ডট ডট মানে আগের লোকেশনে যাচ্ছি আমি, এখন আমরা কিন্তু ডেস্কটপ লোকেশনে আছি। এখন আমরা যদি সিডি ডট দিই তাহলে কিন্তু চেঞ্জ হবে না, ওই লোকেশনটাতেই থাকতেছে, কারণ ডট মানে কিন্তু কারেন্ট লোকেশন বোঝায়। তো যাই হোক, আবার বেসিক্সে যাই। এবার আমি চাচ্ছি যে ফাইন্ড ডট মানে এই লোকেশনের মধ্যে, এবং আমি একটা টাইপ দিব, টাইপ দেব ফাইল। তো ফাইলের ক্ষেত্রে আমি টাইপ এফ দিলাম। আচ্ছা, ফাইন্ডের ক্ষেত্রে কিন্তু আমরা ম্যানুয়াল পেজটা দেখতে পারি, তো এখানে কিন্তু অনেক কিছুই আছে, তো চাইলে এগুলা দেখেও শিখতে পারি। তো আমি যতটুকু লাগে ততটুকু দেখাচ্ছি এখনের মতো, আরো অ্যাডভান্স কিছু জিনিস পরে দেখাবো। তো ফাইন্ড টাইপ হচ্ছে ফাইল হবে, এরপরে কি দিব, নেম। তো নেম দিব আমি ওই সেই টেস্ট ডট ডেটা। এখন এই যে কারেন্ট ডিরেক্টরি, এখানে কোথায় আছে এই টেস্ট ডট ডেটা ফাইলটা, তো এটা কিন্তু রিকার্সিভলি সার্চ করবে। তো আমি যদি এবার এন্টার দিই, এই যে আমাকে কিন্তু লোকেশনটা দিয়ে দিছে। তো ডট মানে কারেন্ট লোকেশন, এন্ড এটার পরে টেস্টি, টেস্ট টু, টেস্ট ডেটা খুঁজে দিল। এরপর কি আমি সাপোজ ডামি ডট জেসনটা দিচ্ছি, ডামি ডট জেসন। তো এই যে এখানে কিন্তু ডামি ডট জেসনটা আমাকে দেখা দিচ্ছে, যেটা টেস্টি ডিরেক্টরির মধ্যে আছে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই।